92 স্কিমের পার্ট 4-এ ইংলিশ লার্নিং ক্লাসের পার্ট 4-এ তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব, কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এবং নাউন সম্পর্কে আর নাউনের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ইনফরমেশন দিয়েছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে প্রোনাউন সম্পর্কে জেনে নেব। প্রোনাউন কি এবং এটা কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা জানবো। তার আগে তোমরা যদি পার্ট 1, 2, 3 না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা প্রোনাউন কি সেটা দেখিনি। তবে তার আগে তুমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রোনাউন বোঝার আগে আমি যেটা এখানে লিখেছি সেটা একবার তোমরা ভালো করে পড়ে দেখো। রাম ইজ এ গুড বয়, রাম রিডস ইন ক্লাস 10, রাম লিভস ইন জলপাইগুড়ি, রাম হ্যাজ এ পেট ডগ, রামস ফাদার ইজ এ পুলিশম্যান। তো এই যে বারবার আমি রাম কথাটা ব্যবহার করেছি, এই সেন্টেন্সগুলো শুনতে কি খুব একটা ভালো লাগছে? আমার মতে এটা শুনতে ভালো লাগছে না। এবং যাকে তুমি এই সেন্টেন্সগুলো শোনাবে সেই তোমাকে বলবে যে বারবার রাম বলছিস কেন, বারবার রাম বললে তো কথাটা শুনতে ভালো লাগছে না। তো এই রামের পরিবর্তে অন্য একটা কিছু ব্যবহার করলে, বারবার একই সেন্টেন্স বললে আমাদের কিন্তু ব্যাপারটা শুনতে ভালো লাগবে। তো তার জন্য এই রামের এই যেরকম বারবার নাম ব্যবহার না করে আমরা এই নামের পরিবর্তে যদি কিছু একটা ব্যবহার করতে পারি যেটা আমাদের বাক্যটাকে শ্রুতিমধুর করে তুলবে, অর্থাৎ শুনতে ভালো করে তুলবে, তাহলে সেটাকে আমরা প্রোনাউন বলবো। প্রোনাউন কথার অর্থ কি? প্রো হচ্ছে পরিবর্তে, প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে হচ্ছে বিশেষ্য, অর্থাৎ বিশেষের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে প্রোনাউন। তো এই প্রোনাউন ঠিক কোনগুলো? হি, শি, দে, আই, উই, মি, আস, আওয়ার, মাই, ইউ, ইয়োর, হিজ, হার, হিম, দেয়ার, দেম, ইট, ইটস, দিস, দিজ, দ্যাট, দোজ। এই সবগুলো যেগুলো আমি এখানে লিখেছি এগুলো সবগুলোকে বলা হয় প্রোনাউন। আর এই সবগুলো বিশেষের পরিবর্তে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এখানে যেরকম বারবার আমি রাম না লিখে যদি এখানে হি লিখতাম, রাম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10, হি লিভস ইন জলপাইগুড়ি, হি হ্যাজ আ পেট ডগ, হিজ ফাদার ইজ এ পুলিশম্যান, তাহলে কিন্তু বাক্যগুলো শুনতে বেশি ভালো লাগছে। বারবার রাম ব্যবহার না করে যদি আমরা এখানে একটা ছোট্ট প্রোনাউন ইউজ করে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের সুন্দর লাগছে সেন্টেন্সগুলো শুনতে। তাই হি, শি, হিজ এইগুলো কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে খুব বেশি গুরুত্ব রাখে। বিশেষের পরিবর্তে এগুলোকে আমাদের ব্যবহার করতেই হয়। তাহলে আশা করছি বুঝতে পারছো যে প্রোনাউনটা কি জিনিস। ঠিক আছে, তো এবার কোন প্রোনাউনটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা একবার তোমাদেরকে আমি ধারণা দিয়ে দিই। যদি তুমি কোনো ছেলের ব্যাপারে কথা বলছো তাহলে তুমি সেই ছেলেটার নাম বারবার ব্যবহার না করে তাকে হি লিখতে পারো। আবার যদি তার সম্পর্কে কিছু বলছো তাহলে হিজ লিখতে পারো। তাকে যদি কিছু দেওয়ার কথা বলছো বা তাকে নিয়ে কিছু বলছো তাহলে হিম লিখতে পারো। ছেলেদের ক্ষেত্রে হি, হিজ আর হিম এই 3টে প্রোনাউন হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে শি আর হার এই 2টো প্রোনাউন হবে। তাদের জন্য দে, দেয়ার আর দেম এই 3টে হয়। আর এইটি নির্দেশ করা হলে সেটা হচ্ছে দিস, THIS, দিস। আর যদি এইগুলি নির্দেশ করা হয় তাহলে হচ্ছে দিস, THESE, দিস। আর দোজ, THOSE, দোজ। দিস আর দোজ হচ্ছে এইগুলি, অর্থাৎ বহু বচনে ব্যবহৃত হয়। আর এক বচন অর্থাৎ এইটি নির্দেশ করলে, এক বচন একটা জিনিস নির্দেশ করলে দিস। ঠিক আছে, আমরা বোঝানোর জন্য উই, আস, আওয়ার, আওয়ার্স এইসব। আমার বোঝানোর জন্য আই, মি, মাই, মাইন এইসব। তোমার বোঝানোর জন্য ইউ, ইয়োর, ইয়োর্স এইসব। তাহলে আশা করছি বোঝাতে পারলাম যে প্রোনাউনগুলো কার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। এবার আমরা চলে যাব পার্সনে, কারণ আমাদের এই প্রোনাউনের মধ্যে পার্সন ভাগ আছে। আর কোন প্রোনাউনের মধ্যে কোনটা কোন পার্সন সেটা না জানতে পারলে কিন্তু খুব সমস্যা। ভবিষ্যতে ইংলিশ বলার ক্ষেত্রে এবং ইংলিশ লেখার ক্ষেত্রে তোমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হবে। তার জন্য তোমাদের জেনে নিতে হবে যে পার্সন কয় প্রকার এবং কোন প্রোনাউনটা কোন পার্সন। তো আমরা প্রথমেই জানি যে পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্সন, আর তৃতীয় হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বাংলায় বলা হয় মধ্যম পুরুষ, আর থার্ড পার্সনকে বাংলায় বলা হয় প্রথম পুরুষ। এবার উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো পড়ে? এই আমি আমরা ব্যাপারটা, যেটা শুধু আমি আমরার মধ্যেই সীমাবদ্ধ, সেটাকে ফার্স্ট পার্সন বলা হয়। অর্থাৎ আই, উই, মি, মাই, মাস, আই, উই, মি, মাই, আস, আওয়ার, মাইন, আওয়ার্স এইগুলো কিন্তু সবই ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কোনগুলো? যেগুলো তুমি তোমরার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ ইউ, ইয়োর্স, ইয়োর এইগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কোনগুলো? এই আমি আমরা তুমি তোমরা ছাড়া যেগুলো বাকি আছে, অর্থাৎ সে, তারা, রাম, শ্যাম, যদু, মধু, সেগুলো সবই থার্ড পার্সন। তার মানে হি, শি, দে, দেম, হিম, হার এগুলো মানুষের ক্ষেত্রে হয়। ঠিক আছে, যখন কোনো মানুষের ব্যাপারে কথা বলা হয়, থার্ড পার্সন কোনো মানুষের ব্যাপারে কথা বলা হয়, তখন তাদেরকে হি, শি, দে, দেম, হিম, হার এইসব দিয়ে চিহ্নিত করা হয়। যখন কোনো বস্তুর ক্ষেত্রে প্রোনাউন ইউজ করতে হয় তখন ইট অথবা ইটস এই দুটোর মধ্যে যখন একটা ইউজ করা হয়। আর যখন এক বচনে ব্যবহার করা হয় তখন দিস, আর যখন বহু বচনে ব্যবহার করা হয় তখন দোজ অথবা দিজ। ঠিক আছে, আর তাছাড়া যদি এই থার্ড পার্সনে এই হি, শি, দে ছাড়াও যদি কোনো নাম থাকে, যেরকম রাম, শ্যাম, তমসা, অংশু, সন্দীপ, নমিতা এইসব যদি কোনো নাম থাকে তাহলে কিন্তু সেই নামগুলো হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে,
এবার আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই অ্যাম তমসা। এখানে আই কিন্তু ফার্স্ট পার্সন, তমসা কিন্তু থার্ড পার্সন, কারণ আই হচ্ছে আমি, আর আমরা হচ্ছে ফার্স্ট পার্সন হয়, আর তমসা একটা নাম বোঝাচ্ছে, তাই এটা থার্ড পার্সন। যদি বলি গিভ আস সাম ওয়াটার, আমাদেরকে কিছু জল দাও, তাহলে আস এই কথাটা আমি আমরার মধ্যে সীমাবদ্ধ, তাই এটা ফার্স্ট পার্সন। যদি বলি শি লাভস হার সিস্টার, সে তার বোনকে ভালোবাসে, তাহলে শি হচ্ছে এখানে থার্ড পার্সন। ঠিক আছে, শি হচ্ছে এখানে থার্ড পার্সন, কারণ এখানে সে বলা হয়েছে, সে তার বোনকে ভালোবাসে। আর হার হচ্ছে এটাও থার্ড পার্সন, কারণ তার বোনকে ভালোবাসে, তাহলে সে তার এগুলো সব থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন প্রোনাউনটা কোন পুরুষ বা কোন পার্সন। আশা করছি এগুলো নিয়ে তোমাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর আজকের ক্লাসে যদি প্রোনাউনটা তোমরা খুব ভালো করে বুঝে গিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর যদি কারো কোথাও কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। পরের পার্টে আমরা আবার একটা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।